আপনাদেরকে আমার নিজের সম্পর্কে একটা কথা বলতে চাই। ছোটবেলায় অনেক প্রেম করতাম, লুচ্চা ছিলাম। এর জন্য আমাকে 15 বছর বয়সে বিয়ে দিয়ে দিছে। এর জন্য আমার ছেলে, 3টা ছেলে, অনেক ইয়াং। কিন্তু দুঃখের বিষয়, আমার ছোট ছেলেটা হওয়ার 6 মাস পর আমার বউ মরে গেছে। তারপরে আমি অনেক গার্লফ্রেন্ড রাখছি, কিন্তু বিয়ে শাদী করি নাই। তো এখন আমার ছেলেদেরকে আমি এত পড়াশোনা করাইছি, এখন ওরা পড়াশোনা ছাড়া, চাকরি বাকরি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু বোঝে না। এর জন্য আমার ছেলেদের বিপি হাই হয়ে যায়, লো হয়ে যায়। আমার আগে যদি ওরা বুড়া হয়ে যায়, মরে যায়, ব্যাপারটা কেমন না, বিয়েও করতে চায় না। সুন্দর সুন্দর দেখে অ্যাসিস্ট্যান্ট দিছিলাম, অ্যাসিস্ট্যান্টগুলো 10 সেকেন্ড, হাই স্কেলে 5 মিনিটের বেশি টিকতে পারে না। কেন টিকতে পারে না সেটাও আপনাদেরকে আমি ধীরে ধীরে বলবো। এখন ওদের জন্য আমি নতুন নতুন অ্যাসিস্ট্যান্ট আনছি, ওরা তো অ্যাসিস্ট্যান্ট রাখতে চায় না। আমি যে কি করব, আমার ছেলেদের নিয়ে আমি খুব টেনশনে আছি। মানুষ বলে বেড়ায় বাপে প্রেম করে বেড়ায়, আর ছেলে কিছুই করে না। এটা কেমন একটা কথা না? আচ্ছা যাই হোক, আমি আমার ছেলেদের সম্পর্কে আপনাদেরকে আগে আগে বলতেছি যে আমার এক একটা ছেলে এক এক গ্রহের প্রাণী, ওরা এক একজন এক এক রকম। আর ওদের জন্য বউ খোঁজা তো বহুত দূরের কথা, আমি তো অ্যাসিস্ট্যান্টও খুঁজে পাইতেছি না। আচ্ছা যাই হোক, আমার বড় ছেলে এটা, যে কিনা ইংলিশ খুব পছন্দ করে আর পড়াশোনা খুব পছন্দ করে, কেউ না তার জন্য হাততালি দেন। এটা হচ্ছে আমার RM বকরি, আই মিন বকশি। এবার আমি চলে যাব আমার মেজো ছেলে। ওর কথা কি বলবো, মানুষকে ইনসাল্ট করতে এত পছন্দ করে সেটা বলার মতো না। আর তার থেকে বড় কথা, ও হচ্ছে মেয়েদের মেকআপ করা আর ন্যাকামি এই জিনিসটা একদমই পছন্দ করে না। কিন্তু আমাকে একটা জ্যোতিষী বলছিল ওর লাইফে এমন একটা মেয়ে আসবে যে মেকআপ দিয়ে নিজেকে ভরায় রাখবে। আচ্ছা যাই হোক, এবার আমার মেজো ছেলে, ওই যে আরেক বকরি, এটা হচ্ছে আমার সুগা বকরি। সবার জন্য হাততালি দেন। যাই হোক, এবার আমি আমার ছোট বকরি, আই মিন বকশি, ওকে এবার বকরি বললে খুব চেতা যায়। ওর মেজাজ অনেক গরম। ও হচ্ছে টাইমলি কাজ করা খুব পছন্দ করে। আর হচ্ছে ওর কথা যদি কেউ না শোনে, এমনকি আমি যে ওর বাপ, আমারও ওর কথা শুনতে হয়। কিন্তু আজকে আমি আমার কথা ওকে শোনাবো। সে আর কেউ না, আমার ছোট পোলা, আমার ছোট বাচ্চা, আমার বংশের ছোট বাতি। সে হচ্ছে আপনাদের জাংকুক, যে কিনা আমার বাপের নাতি। যাই হোক, আমি অনেক সুন্দর করে আপনাদেরকে পরিচয় দিলাম। এখন আমার ছেলেদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, চাইলে আপনারা শুনতে পারেন, চাইলে শুনতেই পারেন। ওকে, এবার আমি বলতেছি। বাবা, তোদের কি একটু কষ্ট লাগে না? আমি এই বুড়া বয়সে তোদের কথা চিন্তা করতে করতে আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায়। বিয়ে তো করবি না বইলাই দিছিস, আমিও তো বলছি থাক, বিয়ে শাদী করা লাগবে না। তোর বাপ বিয়ে করে নেই, তোরা কেন করবি, আই মিন তোর মা মরার পর। তো যাই হোক, অ্যাসিস্ট্যান্ট দিব, অ্যাসিস্ট্যান্ট তোদের রাখতে হবে। তোরা বাপের কথা শুনবি না? কেমনে শুনবি না, এটা কেমনে শুনবি না? আব্বা, তুমি এত ঢং করো কিসের জন্য বুঝলাম না। আমরা একটা ইম্পর্টেন্ট মিটিং থেকে তোমার সাথে দেখা করতে আসছি, বলছো যে তোমার হার্ট অ্যাটাক হয়েছে, এখন তো তুমি পুরা ঠিক আছো। আরে আব্বার হার্ট অ্যাটাক হবে নাকি? ধুর, আব্বার যে কলিজা একেবারে পাঠার মতো শক্ত। আরে হার্ট অ্যাটাক টাটাক কিছু হবে না, চলো মিটিং এ যাই। হ্যাঁ চল, আমারও একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। বাবা যে কেন শুধু শুধু ডাকে, আমি মানে বুঝলাম না বিষয়টা একদমই। চুপ কর, বাপের জন্য তোদের একটু কষ্ট হয় না? আমার তো মনে হইতেছে তোরা এসে আমাকে হার্ট অ্যাটাক করা না দেখে বেশি কষ্ট পাইছিস। শোন, এত কোনো কথা না, আমার কথা যদি না শুনিস, তোদের চোখের সামনে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো, আর লিখে দিয়ে যাবো আমার মৃত্যুর জন্য আমার 3 বকরি দায়ী। ঠিক আছে? এখন তোরা বল, তোদের বাপের কথা তোরা মানবি কি মানবি না, এক কথায় বলবি। বাবা প্লিজ, আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না, আমরা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারি। অ্যাসিস্ট্যান্ট উল্টা এত টাকা খরচ করে কি দরকার? ওই টাকাটা আমরা অন্য একটা বিজনেসে কাজে লাগবো, তাহলে আমরা নতুন নতুন দেশে নিজের শাখা পোশাখা তৈরি করতে পারবো। কি রে জাংকুক, সুগা, বল তোরা কিছু। ঠাডাডাট ঠাডাডাট ঠাডাডাট। কি বললি তোরা? তোদের বাপের কমান্ডের থেকে তোদের ব্যবসা বাণিজ্য অনেক বেশি? এই কথা শোনার জন্য কি তোদের 3জনকে জন্ম দিছিল তোদের মা? আর আমি একটু ট্রাই করছিলাম। তোরা তোরা কিভাবে পারলি আমার চোখে পানি নিয়ে আসতে? তোদের থেকে জন্ম দেওয়ার থেকে আমি যদি বনবাসে চলে যাইতাম রে, তাও বাঘসিংহ আমার কথা শুনতো রে। আজকে আমি বুইড়া দীক্ষা তোরা আমার দাম দিতেছিস না। আমার তো মনে হয় আগামী 5 বছরে তোরা 3 ভাই আমাকে চেগাইয়া বিল্ডিং থেকে ফালাই দিবি। হে আল্লাহ, আমাকে উঠাই আনে। বাবা প্লিজ স্টপ ইট। উফ, কি যে করবো, তুমি কান্না থামাও। তোমার কান্না থামানোর জন্য কয় কোটি টাকা লাগবে বলো, আমরা তোমাকে টাকা এনে দিতেছি। আরে টাকাতে কিছু হবে না, বুঝিস না? টাকা টুকা দিয়ে আব্বুর কিছু হবে না। আব্বু চাই আমরা যেন অ্যাসিস্ট্যান্ট রাখি। আমি কি করব তোমরাই বলো, আমার কিছু বলার নেই। কি আর করার, অ্যাসিস্ট্যান্ট রাখতে চাচ্ছে রাখি, কিন্তু বাবা আমাদের একটা শর্ত। অ্যাসিস্ট্যান্ট যদি আমাদের শর্ত মেনে না থাকতে চায়, সেক্ষেত্রে তুমি কিন্তু কিছুই বলতে পারবে না, বুঝছো? সেক্ষেত্রে তুমি যদি কিছু বলো, আমরা কিন্তু তখন শুনবো না। কারণ আমরা তো আমাদের মতো চেষ্টা করেই যাব, আই মিন কাজ করাইতে। এখন কাজ যদি ফাঁকি দিয়ে চাকরি ছেড়ে দেয়,
তাহলে আমাদের কিছু করার নেই। কি বলো সুগা ভাইয়া, আমি ঠিক বলছি তো? গতবার অ্যাসিস্ট্যান্ট গুলাকে কিভাবে বাগাইছি? হ্যাঁ ভাই তুই ঠিকই বলছিস, এই কথা শুনে কলা খেতে মন চাইতেছে, দাঁড়া খায়ালি। আমারটা তো 1 সেকেন্ডও থাকে না, তোদেরটা তো তাও 10 মিনিট করে থাকে। ওকে আচ্ছা যাই হোক বাবা, তুমি পাঠিয়ে দিও অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ঠিক 10টার সময়। হ্যাঁ বাবা চিন্তা করিস না, আমার চোখে পানি চলে আসলে এই না হলে আমার কলিজার টুকরা বকরি তিনটা। আচ্ছা শোন, অ্যাসিস্ট্যান্ট তিনটা যাবে, কিন্তু তোরা ওদের সাথে এত বেশি খারাপ বিহেভ করিস না, অন্তত 1 মাস টিকতে দিস। মানুষ আমাকে বলে ভাই আপনি এত প্রেম করে বেড়ান, আপনার ছেলেরা অ্যাসিস্ট্যান্টও ধরে রাখতে পারে না, এই দুর্নাম থেকে আমাকে মুক্তি দে। এখন তোরা যা, আমি ঠিক 10টার সময় তোদের চেম্বারে ঠিক তোদের অনুযায়ী একটা করে পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট পাঠাই দেবো, ঠিক আছে? যা যা বাবা যা, আমি একটু কফি খাবো আর গার্লফ্রেন্ডকে একটু ফোন দেওয়া লাগবে। বাবা তুমি পারো বটে, বুঝলাম না। হ্যাঁ পারি দেখি তো তোরা 3জন হয়েছিস, বুঝিস না কিসের জন্য। আচ্ছা যা তোরা চেম্বারে যা, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে বুঝছিস। আরে যা না রে বাবা, নিজের বাপের প্রেমে এত বাধা দেয়, যা 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 তাড়াতাড়ি যা। এবার আমাদের 3 ছেলেরা যার যার কেবিনে চলে গেল। চলে যাওয়ার পর সর্বপ্রথম আমাদের আরএম এর রুমে তার অ্যাসিস্ট্যান্ট আসলো। দেখা যাক অ্যাসিস্ট্যান্টটা কে আর কি বলে। হ্যালো স্যার, সালাম আলাইকুম, আমার নাম জিন, আমি এখানে আসছি আপনার জব করার জন্য, বুঝছেন স্যার? জব করার জন্য, জব। আরে বাপরে বাপ, এটা কিরকম জব? জব কি জব হবে? ঠিক আছে আপনাকে তো দেখে মনে হইতেছে আপনি 10 বছরের স্কুলে যান নাই কখনো। স্যার এটা আপনি বলতে পারলেন বলেন? আমি একটা ওয়েল এডুকেটেড পারসন, বুঝেন না কেন? অনেক সাক্ষাৎ আমি, আই মিন শিক্ষিত আমি। আপনি এইভাবে কেন বলতেছেন স্যার? আর তাছাড়া একটা কথা, আপনি আমার সাথে এরকম খারাপ আচরণ করবেন না, আমি কিন্তু আপনার টাকা দিয়ে রাখা কর্মচারী, ওকে? আর এগ্রিমেন্টে সাইন করা। এগ্রিমেন্টে সাইন করা? ঠিক আছে, দেখবেন কতদিন টিকে। এই আপনার এডুকেশন, আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করছেন বলেন তো? আপনি কি স্কুলে কখনো গেছেন? মনে তো হয় না গেছেন। স্যার আমি অনেক শিক্ষিত মানুষকে মেথরের কাজ করতে দেখছি, রিক্সা চালাইতে দেখছি, আবার অনেক অশিক্ষিত মানুষকে প্রেসিডেন্ট হইতে দেখছি, এই নিজের চোখ দিয়ে দেখছি স্যার, নিজের চোখ দিয়ে। খবরের কাগজ দেখলে আপনিও দেখতে পারবেন যে আমি কথাটা মিথ্যা বলি নাই, বুঝছেন? না 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 না, এটা কিরকম কথা? মোরাল অফ দ্য স্টোরি আমাকে বলেন, আপনি কতদূর পর্যন্ত পড়ছেন? স্কুলে গেছেন আদৌ? স্যার অশিক্ষিতদের সাপোর্টে কথা বলতেছি, এটাও বুঝেন না? আমি স্যার এসএসসি পাস করছি। আর স্যার একটা প্রাউডের কথা, আমি না সবগুলোতে সিগারেট পাইছি, টোটাল সিগারেট পাইছি, বুঝছেন? কি একটা এসএসসি পাস, সিগারেট এসএসসি পাস করা মানুষ আমার অ্যাসিস্ট্যান্ট? আই কান্ট বিলিভ দিস, হাউ ইজ দিস পসিবল? না না এটা সম্ভব না। স্যার এইভাবে বলতেছেন কেন? দেখা দেখা গোল্ডেন এ প্লাস পাওয়ার থেকে না দেখে নিজ যোগ্যতায় সিগারেট পাওয়া অনেক ভালো, বুঝছেন স্যার? আচ্ছা যাই হোক, আপনাকে আমি একটা কথা বলতে চাই, স্যার শুনবেন কথাটা? কথা তো বলতেই আছেন তখন ধরে, শুনতেই তো আছে তাই না? এমন তো না যে মুখটা বন্ধ রাখছিলেন 1 মিনিটের জন্য। আমি জাস্ট বুঝি না বাবা এগুলো কি আনছে আমার জন্য। হ্যাঁ বলেন কি বলবেন? স্যার হোয়াট ইজ ইউর নাম? এটা বোঝেন তো নাকি বাংলা ট্রান্সলেট করে দিব? ট্রান্সলেট করে দিব আপনাকে, বলেন তো স্যার হোয়াট ইজ ইউর নাম বলেন। আমি তো ভুললেই গেছি ইংলিশটা, বাংলাটা এমনি এসব আমার মাথা ঘুরাইতেছে। আমি মনে 2 দিনের মধ্যে হার্ট অ্যাটাক করবো। হোয়াট ইজ ইউর নাম? আমার নাম বস, আর এর থেকে বেশি কিছু জানতে হবে না। বসের আর অ্যাসিস্ট্যান্টের মধ্যে কোনো পার্সোনাল কথা হবে না। বস বস আবার কেমন নাম স্যার? আচ্ছা যাই হোক, এখন স্যার আপনাকে আমার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করার আছে, সেটা হচ্ছে হাউ আর ইউ ফ্রম স্যার? ও স্যার হ্যাঁ করে আছেন কেন? হাউ আর ইউ ফ্রম বলেন আমাকে একটু। হাউ আর ইউ ফ্রম? হাউ আর ইউ না ওয়্যার আর ইউ ফ্রম, কোনোটাই না। হাউ আর ইউ ফ্রম কি বলবো আমি এরপর? আই এম ফ্রম গুড। স্যার গুড? আপনি ফ্রম গুড? হ্যাঁ স্যার ইংলিশটা হইছে, এমন একটা ইংলিশ আমি এসএসসি তে লিখছিলাম, বুঝছেন স্যার? তারপরেও যে কেন আমাকে 33 নম্বরে দিছে বুঝলাম না। আচ্ছা যাই হোক স্যার, কালকে আমি টাইম মতো চলে আসবো, আমাকে আবার ঘুম থেকে ডাকবেন, আমার যখন মন চাবে আমি চলে আসবো, বুঝছেন? আমার আবার লেট হইতে পারে। আরে বাপরে, বস কি আমি নাকি বস আপনি? আমি তো সেটাই বুঝতেছি না, জীবনে সবকিছু তো অন্ধকার হয়ে গেল। না না এই ব্যাপারটা নিয়ে বাবার সাথে কথা বলতে হবে, এরকম অ্যাসিস্ট্যান্ট রাখা সম্ভব না, আমার তো ডিসিপ্লিন সবকিছু নষ্ট হয়ে যাবে। আর ইংলিশে কথা বলতে পারেন? স্যার আপনি অনেক সুন্দর ইংলিশ বলেন, চোচুইট, আমার না খুব ভালো লেগেছে, আমার ইংরেজি খুব ভালো লাগে স্যার। চোচুইট কি? চোচুইট কি বলো বলো, এটা কি মানে আমার মাথার উপর দিয়ে যাইতেছে সবকিছু? চোচুইট হবে না, ইংলিশ ভালো মতো শিখে আসবা, গোড়া টিপ্পা মাইরা ফেলবো কিন্তু আপনাকে। এবার আমরা তো আরএম এর অ্যাসিস্ট্যান্ট দেখেই ফেললাম, এবার আমরা চলে যাব আমাদের মেজো বক্তি, আই মিন ও সরি মেজো ছেলের কাছে। দেখা যাক মেজো ছেলের রুমে কাকে পাঠানো হয়েছে আর কেমন পাঠানো হয়েছে। আসসালামু আলাইকুম স্যার।
করে কথা বলতেছেন কেন? নাকে কি পলিপাইস আছে নাকি? মাংস বাড়ছে, অপারেশন করেন, অপারেশন করে আসেন। মানে লাইক কথাটা কেমন না, অদ্ভুত বকরির মতো লাগে একদম। আরে স্যার, আমি তো জন্মগত ভাবে এইভাবে কথা বলি, আর মেয়েদের তো স্বভাব না এইভাবে কথা বলা, একটু কিউট করে কথা বলা, এটা তো নাকে পলিপাইস হবে কিছু, আপনি বুঝেন না কিছু। আর ওয়েট, আপনি আস্তে আস্তে এভাবে কোমর দুলায় দুলায় হাতে ফোন, মানে এটা কি ছিল ভাই? মানে বুঝলাম না, এটা কি ছিল? আমাকে একটু বুঝায় বলবেন এটা কি ছিল? আর স্যার, আমি আসলে টিকটক করি, তো আমার রেগুলার ভিডিও ছাড়তে আমার অনেক ফ্যান আছে, 17টা ফ্যান, তার মধ্যে 15টা আমারই আইডি আর 2টা অন্য মানুষের আইডি। তুমি রেগুলার টিকটক করতে হয়, বেবি হু কেয়ারস, এগুলো গানে টিকটক করতে হয়। তারপরে আই রিয়েলি লাইক ইউর বডি, এই গানগুলো টিকটক করতে হয়, বুঝছেন? এক্সকিউজ মি, আর ঠোঁট ভর্তি এগুলো কি লাল লাল লাগাইছেন? ও, এটাকে লিপস্টিক বলে অ্যাকচুয়ালি, শুধু ঠোঁটে না, আমি ফুল ফেসে মেকআপ করছি। আই লাভ মেকআপ, ইউ নো, আই ক্যান্ট লিভ উইদাউট মেকআপ। শোনেন, আমি ঢঙ্গি মেয়ে আর মেকআপ করা মেয়ে একদম লাইক করি না। আমার এখানে জব করতে হলে মেকআপ ছাড়তে হবে, ঢং ছাড়তে হবে, আর হ্যাঁ অফকোর্স টিকটকটাও ছাড়তে হবে। আমার তো মেকআপের অনেক দাম, আমি মেকআপ ছাড়বো কিসের জন্য? আচ্ছা, এবার যেগুলো কিনছে ওগুলো শেষ হওয়া পর্যন্ত আর 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 কিনবো না। হ্যাঁ, ওগুলো শেষ হলে আর মেকআপ করবো না, ওগুলো শেষ হতে তো এখনো 1-1.5 বছর লাগবে। আর টিকটক, সেটা ঠিক আছে লুকায় লুকায় বাসায় করবো, উনি কেমনি জানবো? উনি তো আর আমার বাসায় যাবে না, ঠিক আছে? আর প্লিজ ঢং করা না বন্ধ করবেন। এই মেয়েদের এরকম ঢং না আমার একদমই ভালো লাগে না। মেয়েরা এরকম ঢং করে কেন আমি বুঝি না, আজব। তাহলে কি মেয়েরা ঢং না করে ছেলেরা ঢং করবে? এটা কি ছেলেদের কাজ? এটা তো মেয়েদের কাজ, তাই না? শুধু শুধু বোকা মতো কথা বলে, গালি চলে আসছিল মুখে। যাই হোক, এবার অন্য জায়গায় যাই। এবার আমাদের জিমিন আবারও বসের সামনে নাচানাচি করে টিকটক করতেছিল, দেখা যাক। Baby, who care? I know you care. Pay over to my place. You don't know what you did. ওকে, আমি বুঝছি, আমার রুমের ওয়াইফাই বন্ধ করে দিতে হবে, তাই তো? না না স্যার, প্লিজ বন্ধ করি না, আর 2 সেকেন্ড বাকি ভিডিওটা আমি রেকর্ড করে পোস্ট করে দেবো, প্লিজ স্যার, প্লিজ। এবার আমাদের সুগা যেটা পছন্দ করে না সেরকম একটা মেয়ের পাল্লায় পড়ে গেল, কিন্তু সুগা তো অপমানের করতে ওস্তাদ, দেখা যাক কিভাবে ইনসাল্ট করে। শোনেন টিকটক শালির বেটি, আপনাকে একটা কথা বলি, এই যে এসব আপনি করেন না, এটা হচ্ছে প্রতিবন্ধীদের প্ল্যাটফর্ম, বুঝছেন? প্রতিবন্ধীরা এসব করে। সো আপনাকে দেখে তো প্রতিবন্ধী মনে হয় না, নাকি আপনি আসলে প্রতিবন্ধী, অটিস্টিক? একটু বলেন তো আমাকে। খবরদার কিন্তু টিকটকারদের প্রতিবন্ধী বলবেন না, উই আর সেলিব্রিটি। আচ্ছা যাই হোক, আমাদের জিমিন নিজেকে সেলিব্রিটি প্রমাণ করার জন্য অনেক কিছু করলো। এবার আমাদের জাঙ্কুকদের রুমে দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম স্যার, মে আই কাম ইন? আসেন, আর একটু দ্রুত আসেন, ওকে? হ্যাঁ, আমি অনেক দৌড়ে উপরে উঠছি, আমার হাসপিসি উঠে গেছে। সরি, ভয়ে না কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে স্যার, আপনাকে দেখে অনেক ভয় লাগতেছে, কারণ আপনি অনেক আপনি যদি তোতলায় কথা বলেন তাহলে আপনি 4টা ওয়ার্ড দিয়ে যেটা মানে একটা সেন্টেন্স বলতে পারবেন, সেক্ষেত্রে আপনার 6টা ওয়ার্ড লেগে যাবে। একটা বর্ণ উচ্চারণ করতে অনেক সেকেন্ড লাগবে। তো আপনাকে তো তোতলামের জন্য টাকা দেওয়া হবে না, আপনাকে কাজের জন্য টাকা দেওয়া হবে। আর এখানে নিজের পার্সোনাল কোনো ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর আমারটাও নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নুডলস খাবো, নিচে যান, গরম গরম নুডলস নিয়ে আসেন এখনই, 5 মিনিটের মধ্যে। নুডলস? স্যার, আমি তো এখানে নতুন আসছি, মানে 2 দিন হয়ে আসছি, আমি এখানকার কোনো কিছু তো চিনি না, নিচে নুডলসের দোকান আমি তো জানি না। আপনি যেহেতু আমার আন্ডারে কাজ করেন, আমার কমান্ড আপনাকে ফলো করতে হবে। আপনি যান, নিয়ে আসেন। আর অলরেডি কিন্তু আপনি ন্যানো 5 সেকেন্ড লেট করে ফেলেছেন, এত লেট আমার পছন্দ না, ওকে? চাকরি যদি করতে চান দ্রুত যান, গিয়ে আমার জন্য নুডলস নিয়ে আসেন, না হলে কি আমি চাকরি থেকে ছাঁটাই করে দিব, দ্যাটস ইট। আপনি তো আমাকে চাকরি থেকে ছাঁটাই করতে পারবেন না, আমরা তো এগ্রিমেন্টে আসছি, এটা তো ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি আপনার জন্য নুডলস আনতে, ঠিক আছে? যান, নিয়ে আসেন, নিয়ে আসাটাই আপনার জন্য ভালো। আমার কথা তো আমার বাবাও শোনে না। আচ্ছা যাই হোক, দ্রুত নিয়ে আসেন, একদম দ্রুত, ফাস্ট ফাস্ট। যাই হোক, 5 মিনিটের মধ্যে আমাদের তে একদম খুব দৌড়ে দৌড়ে গিয়ে নুডলস নিয়ে আসলো। নুডলস নিয়ে সে দিল আমাদের জাঙ্কুকের হাতে। 5 সেকেন্ড আগেই চলে আসছি স্যার, দেখেন আপনার জন্য নুডলস নিয়ে। স্যার, আপনি বলছিলেন না স্পাইসি, এই জন্য স্পাইসি। কিন্তু মিস্টে ঠিক 5 সেকেন্ড আগে আমার নুডলস খাওয়ার ইচ্ছা চলে গেছে, আমার এখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। সো আপনি গিয়ে আমার জন্য চকলেটি ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসবেন, ওকে? আর আপনাকে আমি সময় দিচ্ছি অনলি 5 মিনিট, যান। স্যার, 5 মিনিটে আমি আইসক্রিম
এখানে 15 সেকেন্ড লেট করে ফেলেছেন, ঠিক আছে? আমার এখানে থাকতে হলে টাইম খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এখন আপনি যাবেন না দাঁড়িয়ে থাকবেন আপনার ব্যাপার, চাকরি থেকে আউট। না, যাবো, কারণ এই চাকরিটা আমার জন্য খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। আমার যেতে হবে। আমি আইসক্রিম নিয়ে আসছি স্যার, আপনি এখানেই বসে, কোথাও যাবেন না। আমি দৌড় দিয়ে গিয়ে, এক দৌড়ে গিয়ে 2 দৌড়ে আইসক্রিম নিয়ে আসবো আপনার জন্য, চকলেটি ফ্লেভার, অ্যাজ ইউ সেড। ওকে? সত্যি সত্যি আমাদের তে খুব দ্রুত গিয়ে আইসক্রিম নিয়ে আসলো, কিন্তু বুঝতেই পারছো আইসক্রিম তো গলে একাকার। এটা দেখে আমাদের জাঙ্কুক কি বলে, আমি আইসক্রিম খেতে চেয়েছি, কোনো আইসক্রিম মিল্ক শেক না, ওকে? আচ্ছা যাই হোক, এখন আমার আইসক্রিম খাওয়ার মুড নেই। পাশে আমার কিচেন আছে, সেখানে যান, আমার জন্য ডিমের অমলেট বানাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন যেন কুসুমটা একদম নরম থাকে। নরম আর গরম ডিমের আন্ডা খেতে আমার খুব ভালো লাগে। ডিমের আন্ডা কথাটার ভুল ধরেন না, এটাই খুব ভালো। স্যার, আমি তো রান্না বান্না কিছু পারি না। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি 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 ট্রাই করবো আপনার জন্য রান্না করার, দেখি। যাই হোক, আমাদের ছেলেরা কেমন সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, আর মেয়েরা কেমন সেটাও বোঝার বাকি নেই। তো এই গল্পটা সামনে আরো ইন্টারেস্টিং হতে চলেছে, এখানে অনেক টাইপের ইমোশন থাকবে। সো আমি একটা জিনিস বলতে চাই, আমাদের প্রথম চ্যানেলটাকে তোমরা যেভাবে ভালোবেসেছো, আমাদের সেকেন্ড চ্যানেলটাকে প্লিজ এভাবে ভালোবাসো। আর এই চ্যানেলে খুব 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 বেশি সাবস্ক্রাইবার বাড়ায় দাও, আর আমাদের পুরাতন ভিডিওগুলোও তোমরা দেখো। আর হ্যাঁ, এই ভিডিওতে আমরা চাই যেন 50,000-এর উপরে লাইক আসে, লাইক না ভিউ, আর লাইক যেন আসে 15,000। এই বাবা, কি আশা!